আরে মা কেন এত দামি জানে না সকলে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হাজার সওয়াবি মিলে, একটি হাজার সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি। একটু বলেন না জবানটা দিয়ে। জীবনে বহু সোনা বন্ধুর গান কইছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক, তো এই নির্বাচন আইলে, ঠিক কিনা বলেন। এখন তো নির্বাচন চলতেছে, মনে গান চলতে আছে, ঠিক কিনা বলেন। একটু দয়াল নবীর শানে, মা বাবার শানে একটু বলেন না। আরে মা কেন এত দামি, আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হাজার সওয়াবি মিলে, একটি হাজার সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না। ও মা কেন এত দামি। বর্ষা শীতে মায়ের কোলে মুদ্রতে করিলে, কুসুম গরম জলে মায়ে দিত গোসল করে। কথা কথা ঠিক কিনা? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার রস অটলে, মা কেন এত দামি জানে না। এটা মহব্বতে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হাজার সওয়াবি মিলে, একটি হাজার সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হাজার সওয়াবি মিলে, একটি হাজার সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে মা কেন। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মায়ে, সহ্য করেছিল মায়ে যত যন্ত্রণা, ঠিক কিনা বলেন। সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার রস অটলে, মা কেন এত দামি জানে না। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা বলেন। সেই মাকে ছেলে মন্দ কথা বল, সেই কিভাবে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা, ঠিক কিনা বলেন। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা। আল্লাহর ওলি বনে জামায় মায়ের দোয়া করিলে, মা কেন এত দামি। একটি হাজার সওয়াবি মিলে, একটি হাজার সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি। নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমার সাথে ঘরের মধ্যে গেলে খারাপ ব্যবহার করে। নবী গো, আমি আপনার দরবারের মধ্যে আসি, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি এখন কি করব? নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, তোমার মা ব্যাপারে কোনো বিচার করা যাবে না, কারণ তোমার মা তোমার জন্মদাতা। আবু হুরায়রা রে, তোমার মা যদি বিধর্মী হয়,
তোমার মা যদি মুশরিক কাফের হয় তারপরে মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? এবার আবু হুরায়রা কান্দে, দুইটা চোখের পানি পড়ে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, নবী আমার এখন কি করব? নবী আমার কয়, আবু হুরায়রা রে, মার বিচার করা যাবে না, মার বিচার করা যাবে না। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার মার বিচার করা লাগবে না। আমার বিশ্বাস, আপনি নবী যদি একটু দোয়া করে দেন, আমার মা জান্নাতবাসী হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ দরবারে দোয়া করতেছি। নবী আমার এইভাবে যখন হাতটা উঠালেন, নবীজির হাত মুবারক উঠাইতে দেরি আবু হুরায়রা একটা দৌড় দিলেন। কি দিলেন? দৌড় দিলেন বাড়ির মধ্যে। এ বাবা, আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন দোয়া অনুষ্ঠান করে, দোয়া করে, এই সময় যদি কেউ একটা দৌড় দেয়, কি দেয়? দৌড় দেয়। আপনারা জিজ্ঞাসা করবেন, এরে ভাই রফিক, অজব্বর কুদ্দুস, বাড়ির মধ্যে কেন দৌড় দিলি? নবীজি আমার দোয়া করলেন, আবু হুরায়রা একটা দৌড় দিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবী ডাক দিয়ে কয়, এরে ও আবু হুরায়রা, কেন তুমি দৌড় দিলা রে? কেন দৌড় দিলা? আবু হুরায়রা কয়, ও নবীর সাহাবী, আমি এই জন্য দৌড় দিলাম, আমি দেখতেছি আমার নবীর দোয়া আগে কবুল হয় না আমি আবু হুরায়রা বাড়ির মধ্যে আগে পৌঁছাই। আবু হুরায়রা কি করলেন? একটা দৌড় দিলেন, ঘরের মধ্যে যায়, যেই না মাত্র ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, একটা একটা করে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে কোনো আওয়াজ নাই। ডাক দিলেন, মা মা, এইভাবে 3 বার ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। আর অন্য দিন একটা ডাক দিতে দেরি, গালাগালি শুরু হয়ে যায়। এ আবু হুরায়রা, তুই করতে গাইছ? তুই কোন মুহাম্মাদের কাছে গেছ? কেন সেখানে গেলি? মুসলমান কেন হইলি? এইভাবে প্রত্যেকদিন গালি দেওয়া হয়। কিন্তু আজকে আবু হুরায়রার মার কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, সাউন্ড বন্ধ। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল। একবার নয়, 2 বার নয়, 3 বার ডাক দেওয়ার পরে 4th নম্বর ডাক যখন দিল, আবু হুরায়রা মা একটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তুমি একটু দাঁড়াও, আমি আবু হুরায়রার মা একটু পবিত্র হয়ে বের হচ্ছি। আবু হুরায়রা বুঝতে দেরি হলো না যে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্দে, বাবু, আজকে আমি আবু হুরায়রা জীবনটা ধন্য হয়ে গেল। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করলো। এইভাবে যখন কান্নাকাটি করলো, আবু হুরায়রা মা পবিত্র হয়ে গোসল করে ওযু করে যখন ডাক দিয়ে, এ আবু হুরায়রা, আজকে তোমার নবী দরবারে চলো, আমি যাব। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাবে? নবীজির দরবারে। আবু হুরায়রা বললেন, ইয়া আম্মা জান, চলেন। আবু হুরায়রা যখন নবীজির সামনে গেল, নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছে। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি নবী, আমার মারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর মুহাব্বতে সুমা খাইলাম, তাজিম করলাম, এতে কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? এটাকে আমরা ফরজ মনে করি না মুস্তাহাব মনে করি? কি মনে করি? মুস্তাহাব। ফতুয়া স্বামীর মধ্যে আসছে, কেউ যদি জীবনে একবার নবীর শানে দুরূদ শরীফ পড়া ফরজ, যে কোনো সময় নবীর নাম মুবারক শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, আর যে কোনো ভালো কাজের আগে নবীর শানে দুরূদ শরীফ পড়া হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ। এ বাবা, নবীর সাহাবী আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা নবীর শানে মুহাব্বত করিয়া নবীর নাম শুনিয়া কুররাতু আইনি বি জামালিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সুমা খাইয়া বিদ্যাঙ্গুলি চোখের মধ্যে লাগাইব, খোদা কি কসম, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত তার চোখের জ্যোতি কমবে না।
শুধু তাই নয়, এই তাজিম যারা করবে, নবীকে যারা মহাব্বত করলো, ভালোবাসলো, আমার ভাইরা আবু বকর বলেন ওই ব্যক্তিগুলা আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সে আবু বকর নবীর শানে মহাব্বত করার কারণে আজকে নবীর সাথে শুইলেন, আর আবু জাহেল নবীর বিরোধিতা করার কারণে তার বাড়ির মধ্যে পায়খানা, টয়লেট, হাজী সাহেবরা পায়খানা না আসলো কোথায় হলে একটু প্রস্রাব করে আসে, ঠিক কিনা বলেন? কোথায় হলে একটু পায়খানা করে, কারণ সে আমার নবীর দুশমন ছিল, ঠিক কিনা বলেন? আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসার কারণে আজকে নবীর পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ, নবীজির দোয়া কোনোদিন বিফলে যায় না। নবী আমার দোয়া করলেন, আল্লাহ গো, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতে দেরি, আবু হুরায়রার মাকে আল্লাহ কবুল করলেন। ইন দি মিন টাইমে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে নিয়ে নবীর দরবারে গিয়ে নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নাউরি পাড়ার যুবক, এই জন্য মা যদি বিধর্মী হয়, কাফের হয়, মুশরিক হয়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আমার ভাইরা এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমার তো মা নাই, বাবা নাই, কেমনে মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করব? মা বাবার কাছে কেমনে গুনাহ মাপ পাইব? মা বাবার কাছে কেমনে আমি মাপ চাবো? এ বাবা, নবী আমার উম্মত, কোন মা বাবা যদি মারা যায়, ওই সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া ইস্তিগফার করবে, দোয়া করবে, যতক্ষণ পর্যন্ত ওই মা বাবা জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত ওই কবরে দোয়া করতে থাকো। তোমার মা বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে উপহার দেবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। এ বাবা, আমি গুনাহগার রব্বা না। অনেকে আছেন এখানে বাবা হারা মা হারা, আছে কিনা? এখন আমার বাবার সাথে যারা চলতো, তাদের সাথে যদি আমি ভালো ব্যবহার করি, আমার বাবা কবরের মধ্যে আযাব মুক্তি হবে, কবর থেকে খুশি হবে। এ বাবা, ওই কবর থেকে যখন দেখবে হায়রে আমার সন্তান নিজের ভুলটা বুঝতে পারছে, এখন আমার দুনিয়ার মধ্যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করে, হাদিয়া দেয়, তোফা দেয়, মানুষকে খাওয়ায়, আল্লাহর হস্তে দেয়, আল্লাহ বলে বান্দারে এগুলা পাহাড় পরিমাণ সওয়াব পৌঁছায়া আমি আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেই। এ নাউরি পাড়ার যুবক, আজ থেকে 20 বছর আগে এই বাজার নাউরি পাড়ার জমির গুন্ডা যদি 5,000 টাকা হয়ে থাকে, আর এখন যদি 20 লাখ হয়ে থাকে, আজকে দেখেন আপনি এই মুহূর্তে যদি 5টা টাকা, 10টা টাকা, 20টা টাকা, অর্থাৎ যে যত দান করেছেন মসজিদের মধ্যে, আবার আজকের মাহফিলের মধ্যে তাবারকের ব্যবস্থা করেছেন, এই দানটা কিয়ামত পর্যন্ত কোটি কোটি গুণ সব হতে পারে কি পারে না? পারে কি পারে না? আরে বা 20 বছর আগের জমিন যদি 5,000 টাকার গুন্ডা জমিন যদি এখন 20 লাখ টাকা হতে পারে, আমার আপনার এই দানটা, সামান্য দানটাকে আল্লাহ ওই কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের মতন সওয়াব পৌঁছায় দিতে পারে কি পারে? এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। নবী আমার উম্মত, কেউ যদি মার দিকে বাবার দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকায়, কয়বার? একবার যদি মহাব্বতের দৃষ্টিতে তাকায়, একটা কবুলি হজর সওয়াব হয়ে যায়। তাহলে মা বাবার সাথে ভালো নজরে দেখবেন তো, একটু ওয়াদা করেন মনে মনে, আল্লাহ রে, জীবনে কত মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আজকে ওয়াদা দিলাম ওই মার দিকে বাবার দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকাবো। আজকে দেখেন বাবা নাই, টাকা আছে, বাবাকে টাকা দিতে পারি নাই। আজকে দেখেন আমি গুনাহগার, আজকে 3 বছর হয়ে গেল আমার বাবা মারা গেছে, অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, 40 টাকা রোজ কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আজকে বাবাকে টাকা দেওয়ার মতো টাকা আছে কিন্তু বাবা নাই। আল্লাহু আকবার বলেন। এরকম অনেকের আছে কি নাই? যারা বৃদ্ধ বাবা হয়েছেন তাদেরকে সেবা করবেন, তাদেরকে মাঝে মাঝে হুন্ডাতে ঘুরবেন, একটু বাদাম কিনে দিবেন, তাদেরও তো বাদাম খাইতে মনে হয়, ঠিক কিনা বলেন? তাদেরও তো একটু হুন্ডার মধ্যে একটু মনে হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাদের সাথে ভালো ব্যবহার করবেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বাবা কবরে আছে, কবরটাকে জান্নাতের বাগান বানাতে সকলে বলেন আমিন।
সুখেতে কপরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে করেছে বারে বারে। ও বাবা গো বাবা, একটু বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো বাবা, বাবা গো, তোমার মতন আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে ওসরেতে যাই বিজে। ভালোবাসি তোমায় বাবা, বুকেটা যা যাহি চিরে, সকালে বলুন আল্লাহ। ভালোবাসি তোমায় বাবা, বুকেটা যা যাহি চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বার। ও বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বার। ও বাবা গো বাবা, বাবা গো, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবই কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। সুখে দেখো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে দেখো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বার। ও বাবা গো বাবা, বাবা গো, এ যুবক এখানে মন আছে বাবা নাই মা নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবেন। মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়াটা নিঃসন্দেহে কবুল হয়ে যায়। নবীজির দরবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে কার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? কোন ব্যক্তির দোয়া কবুল হয়? নবী আমার ডাক দিয়ে সাহাবী রে, তিন ধরনের ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এক নম্বর হলো কোন মুসাফির যদি দোয়া করে। এ বাবা, কোন মুসাফির যদি দুনিয়ার মধ্যে দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন কুমিল্লা থেকে যারা এখানে আসলো তারাও কিন্তু মুসাফির। মাওলানা শামীম রাজাল কাদের মতো যদি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ নিঃসন্দেহে কবুল করে নেবে মুসাফির হিসেবে, যত গুনাহগার হই না কেন, ঠিক কিনা বলেন? বাবা, দুই নম্বর হলো কোন মজলুম ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আমার নবী একটা ডাকে দিয়ে কয়, সাহাবীরা রে, কেউ কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করুক বদদোয়া করুক যেটাই করুক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে ফেলে। আমার বাবারা যেমনি করে হযরতে বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বলেন? বাবা আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কি করলেন, মা রাত্রে বেলা ডাক দিয়ে এখন ছেলেরে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ছেলে কি করলেন, রাত্রে বেলা এক গ্লাস পানি নিয়ে আসলো। আপনারা অনেকেই ওয়াজটা শুনছেন, যেহেতু আমার মা বাবার সাবজেক্ট দিয়েছেন আমি এই কথাটা না বললে না হবে।
যুবক ভাইরা, মার দোয়া কেমনে কবুল হয়? দেখো হযরতে বাইজিদ কি করলেন, ওই মার জন্য পানি নিয়ে যখন মার সামনে গেল, যায় দেখে মা ঘুমাইয়া গেছে। মার ডাক দেয় না, যদি ডাক দেওয়ার পরে মার ঘুম ভাঙ্গা যায়, মার মনে যদি কষ্ট হয়ে যায়, মারে ডাক দেয় না। এ যুবক, আজকে দেখো তোমার মাকে, আমার মাকে আমরা কত জ্বালাই। পৌষ মাসের শীতের রাত্রে কেমনে আমরা এই ডান দিক দিয়ে প্রস্তাব করে দিলে মা বাম দিক দিয়ে নিয়ে গেছে, বাম দিক দিয়ে প্রস্তাব করে দিলে আমার ডান দিক দিয়ে নিয়ে গেছে। এইভাবে সারা রাত্র মা জননী প্রস্তাবের মধ্যে ঘুমাইছে, ঠিক কিনা বলেন? এমন মা কবরে শোয়াইয়া কেমনে রে? নাউরি ফারার যুবক ভাইরা ঘুরতেছে বিভিন্ন জায়গার মধ্যে। এ বাবা, আজকের মাহফিলে একটু দোয়া করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে, বলুন আমিন। এ বাবা, ও যুবক ভাইরা রে, হযরতে বাইজিদ মায়ের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হাতটা কাঁপতেছে। হায়রে, মাকে যদি ডাক দেই, মার মনে যদি কষ্ট হয়ে যায়, একটা রাত্র এই মায়ের সেবা করার জন্য কাটাইয়ে দিল। মুয়াজ্জিন যখন টান দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম, মুয়াজ্জিন যখন আযান দিল, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম। বাইজিদ রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তাকাইয়া দেখে বাইজিদের চক্ষুগুলো লাল হয়ে আছে। ডাক দিয়ে কয়, সন্তান রে, ও সন্তান তুমি কেন দাঁড়াইয়া রইছ? বাইজি ডাক দিয়ে কয়, মা, ও মা, আপনি তো সন্ধ্যা রাত্রে আমাকে পানি আনার জন্য বলছিলেন, আমি যেই না মাত্র পানিটা নিয়ে আসলাম, আসার পরে দেখি আপনি মা আবার ঘুমাইয়া গেছেন। আমি ডাক দেই না গো মা, যদি আপনার মার ঘুমটা ভাঙিয়া যায়, যদি বেয়াদবি হয়ে যায়, আপনার মনে যদি কষ্ট হয়ে যায়, আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর করে কাঁপবে। ও মা, আপনার খেজমতের জন্য আমি বাইজিদের জীবনটাকে কোরবান করে দিতে রাজি। বাইজিদের মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ওযু বানাইয়া নামাজটা পড়িয়া বাইজিদের বুকে নিয়া কি সুন্দর করে আবার ঘুম পাড়াইয়া দিয়ে বাইজিদের মা দোয়া করলেন, নামাজটা পড়ি, আল্লাহ গো, আবার বাইজিদকে তুমি একজন আল্লাহর ওলি বানাইয়া দাও। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে বাইজিদকে আল্লাহর ওলি বানাইয়া দিছে। আরে মা কেন এত দামি জানে না সকলে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হাজার সওয়াবি মিলে, একটি হাজার সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি। একটু বলেন না জবানটা দিয়ে। জীবনে বহু সোনাবন্ধুর গান কইছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক, তো এই নির্বাচন আইলে, ঠিক কিনা বলেন? এখন তো নির্বাচন চলতেছে, মনে গান চলতে আছে, ঠিক কিনা বলেন? একটু দয়াল নবীর শানে, মা বাবার শানে একটু বলেন না। আরে মা কেন এত দামি, আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হাজার সওয়াবি মিলে, একটি হাজার সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না, ও মা কেন এত দামি। বর্ষা শীতে মায়ের কোলে মুদ্রতে করিলে, কুসুম গরম জলে মায়ে দিত গোসল করে। কথা কথা ঠিক কিনা? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার রস অটলে, মা কেন এত দামি জানে না। এটা মহব্বতে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে,
মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে একটি হাজার সওয়াবে মিলে একটি হাজার সওয়াবে মিলে মাকে একবার দেখিলে মা কেন 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মায়ে সহ্য করেছিল মায়ে যত যন্ত্রণা ঠিক কিনা বলেন সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ অটলে মা কেন এত দামি জানে না 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ ঠিক কিনা বলেন সেই মাকে ছেলে মন্দ কথা বল সেই কিভাবে মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা ঠিক কিনা বলেন আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা আল্লাহর ওলি বনে জামাই মায়ের দোয়া করিলে মা কেন এত দামি একটি হাজার সওয়াবে মিলে একটি হাজার সওয়াবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি আরে বাবা মা এত দামি আপনারা জানেননি দুনিয়ার মধ্যে নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যবহার কে পাওয়ার উপযুক্ত কার সাথে ভালো ব্যবহার করবে কয় তোমার মার সাথে আবার বললেন কয় তোমার মার সাথে আবার বললেন কয় তোমার মার সাথে এ নাউরি পাড়ার যুবক মার কথা 3বার করলো 3-4 নম্বরে কয় বাবার সাথে কারণ মা 10 মাস 10 দিন গর্ভে লইয়া সন্তানরা রাখছে এ বাবা তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও তোমার মা কত কষ্ট করে তোমারে ওই 10 মাস 10 দিন গর্ভে লইছে রাতের বেলা যখন ঘুমাইতে পারে না তোমার বাবা ঘুমায় তোমার মা পেটের দিক দিয়ে গায়ে দিছো দিক দিয়ে গায়ে দিছো সারা রাত্র হজাক কথা কোন ঠিক কিনা এই জন্য নবী আমার উম্মত কোন গর্ভবতী মাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট করার কারণে রাতের বেলায় সারা রাত ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার আমল নামার মধ্যে ওই সওয়াব দিয়া দেয় এ বাবা শুধু তাই নয় মা কেমনে দেখছেন না আপনাদের এমন মা আপনি যখন ছোট্ট মানুষ আপনার ভাষা কেউ বুঝে না শুধু ওয়া ওয়া করে মায়ের অন্তরের মধ্যে আমার আল্লাহ একটা ভালোবাসা দিয়ে দিছে যেই না মাত্র ওয়া ওয়া করে কাঁদবেন মার মনে ফিলিংস এসে যায় আমার সন্তানকে আমি দুধ খাওয়াইতে হবে আমার আল্লাহ কত মহান মায়ের বুড়ার মধ্যে একটা নয় 2টা না 32টা ছিদ্র করে দিল আমি আপনি আস্তে আস্তে টান দিয়ে খাবো এই আমাদের দমটা আটকিবে না এখন যেরকম ভাতের নলা দিয়ে খাইতাম পারি গরুর গোস্ত খাইয়ালাই মুরগা খাইয়ালাই রানের ফিস খাইয়ালাই ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা বলেন একদিনের শিশুটা কি এইভাবে রানের ফিস খাইতে পারবেন বেশি করে পানি খাইতে পারবেন জাগাত মারা যাইব এই জন্য মহান আল্লাহ তাআলা কত মায়া করে দয়া করে আমাকে আপনাকে কি সুন্দর 32টা ছিদ্র করে দিয়েছে মায়ের দুধের বোটার মধ্যে এই 32টা দুধ দিয়ে আস্তে আস্তে খানা আসবে আমি আপনি ওই মায়ের কোলের মধ্যে শুয়ে শুয়ে খাবো এ আমার নাউরি পাড়ার এলাকার যুবক ভাইয়েরা রে
ও মুরব্বী বাবাজিরা আমার, এই জন্য হাদিস শরীফের মধ্যে মার কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে। এ বাবা, দুনিয়ার মধ্যে নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মদিনা শরীফের মধ্যে যখন অবস্থান করলো, কিছুক্ষণ পরে দেখছে একজন বৃদ্ধ মহিলা আসলো। নবী আমার দাঁড়ায়া গেল, ওই বৃদ্ধ মহিলাকে সালাম করলো, নবীজির চাদর মুবারকটা বিছিয়ে দিল, ওই বৃদ্ধ মহিলা সেখানে বসলো। নবীজি কি যেন আলাপ আলোচনা করলো, আবার বৃদ্ধ মহিলা দাঁড়ালো, নবীও দাঁড়ালো, বৃদ্ধ মহিলা চলে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার বল। ও মায়ার নবীজি, আপনি কি এমন কথা বললেন? এই মহিলাকে যার সম্মানার্থে আপনি দাঁড়ায় গেলেন, নবী আমার কয়, এটা আর কেউ নয়, এটা হলো আমার দুধে মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। এ নারী বারে যুবক, নবী আমার বুঝালেন যে আমার মা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আমি আমার দুধ মার সাথে এরকম ব্যবহার করলাম। এরে যুবক, এখনো সময় আছে যাদের মা বাবা কবরে, আজকে যাইয়া কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মার জন্য বাবার জন্য কান্দা কান্দা আল্লাহ দরবারে দোয়া করবেন। খোদা কি কসম, ওই চোখের পানির বিনিময় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ভাইরা, আমার নবী কই, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন কি করে, কয় মা ডিমাডামা বেচা করে হরাইছে, এলাকা হেবড়া কিতা করে, চাকরির টেয়াডা ভাইয়া মাল লাগে শাড়ি কিনে আনে, মারে বিভিন্ন কিছু কিনে দেয়, আর বাবারে কিনে দেয় না। বাবা ওই হারিকন লইয়া কাছারি করে বইয়া থাকে, কথা ঠিক কিনা। আবার হেবিডিয়ে ফুতুর বড় লইয়া বইয়ে বইয়ে টিভি চায়। বুড়া হয়ে গেলে বাবার কোনো খবর রাখে না। খবরদার, বাবারও সেবা করবেন। আরে বাবা, তোমার মায়ে যে ডিমা, এই ফালসে মুরকা ফাইলটা ডিমা দিছে বেচ্চা, তুমি এই পড়ালেখা করছো, এই ডিমা যে ফাইলা মুরকা দান খাইছে কা? কথা কনা কা? মুরকা দান খাইছে কা? বাবার দান খাইছে না? তাহলে বাবাই তো সর্বকিছুর মূল, কারণ বাবা এত কষ্ট করে সন্তানের জন্য, সংসারের জন্য কত কষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। একটু মহব্বতে বলেন না, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। যারা উঠা বসা করতেছে হেতারা সত্যারণের মধ্যে আছে, কতনে বিরিয়ানিটা দিব। খেয়াল করছে ফুটলারি ঢুকছিনি, হেতারা ঢুকার লগে লগে আইছে, আবার এখন বাড়িয়া যায় আইতে আছে, চিন্তা করতে আছে যখন ফুটলা দিব তখন তারা ঢুকবো। কথা বুঝতে নি? তাহলে হেতারার নিয়ত আর আপনাদের নিয়ত বহুত বেশ কম আছে। একটু মহাব্বতে, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। একটু মহাব্বতে, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাত। আর মায়েরই পাদা তলে ওরে সন্তানের জান্নাত মিলে, মায়েরই পাদা তলে আরে সন্তানের জান্নাত মিলে। আরে বুখারিতে বুখারিতে হুইজা দেখো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। ছেলে যদি যায় বিদেশে মায়ের মনেও শান্তি লাগে। আরে খালা বলেন ফুফি বলেন মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি। যত ফিরা সিরা কোন বাচ্চার মতো হয়নি, কথা কন না কেন? যত ফিরা সিরা কোন বাচ্চার মতো কি হয়? হয় না। কটা ফানি ভাত সকালবেলা খাইলে শরীরে টুকি হয়ে যায়। ও খালা বলেন ফুফি বলেন মায়ের মতো, আরে খালা বলেন ফুফি বলেন মায়ের মতো নয় মা গো,
জান্নাতের চাবি আমার মা, আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের, আরে মারি পদতলে ওরে সন্তানের জান্নাত মিলে। আপনারা মনে হয় আরো ওয়াজটা শুনছেন, মুসা নবীর জামানার মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে তুমি মুসার লগে জান্নাতে সর্বপ্রথম যে যাবে সে হলো একজন কসাই। কি কসাই? আশ্চর্য হয়ে গেল, হায় রে আমি হইলাম জামানার পয়গম্বর মুসা, আমার সাথে নাকি একজন কসাই জান্নাতে যাবে। আল্লাহ গো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দৈনিক 1000 বার কথা বলতেন তুর পর্বতের মধ্যে। মুসা নবী একটা আগে দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহু আকবার, ও আল্লাহ আমি জমানার পয়গম্বর মুসা নবী, আমার লগে একটা কসাই জান্নাতে যাবে, এটা কিরকম দেখা যায় না। নবী এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে আমি আল্লাহ যা জানি তুমি মুসা তা জানো না, আমি আল্লাহ যা শুনি তুমি মুসা তা জানো না। মুসা ওই যাও অমুক শহরের মধ্যে একজন কসাই আছে, গোস্ত দোকানদারি করে, যাইয়া দেখো সে কি জন্য ওই জান্নাতে তোমার সাথে থাকবে, আমি দেখতাম চাই। ঠিকানা দিল, ঠিকানা অনুযায়ী সেখানে চলে গেল। যাইয়া দেখে ওই কসাই কি করতেছে, গোস্ত বিক্রি করে, কলিজার টুকরাগুলো আলাদা রাখছে এবং জুরি একটা লগে দিয়ে আছে, জুরির ভিতরে একটা বৃদ্ধ মহিলা দেখা যায়। এ নাউরি পাড়া যুবক মারে পাইয়া মা বাবার সেবা করিয়া জান্নাত কামাইতে পারলা না, মায়ের দোয়া নিতে পারলা না। এ যুবক, ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম কি করলেন, ওই জায়গার মধ্যে যখন গেল, যাইয়া দেখে কি সুন্দর কইরা ওই বৃদ্ধ মহিলাটাকে এক সাইডের মধ্যে রাখছে, আর তিনি কি করছেন, গোস্তগুলা বিক্রি করলেন, ওই কলিজাগুলা নিলেন, নিয়ে বৃদ্ধ মহিলাটাকে মাথার মধ্যে নিলেন, রওনা হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে কয়, এ কসাই ভাই আমি তোমার সাথে তোমার বাড়িতে মেহমান হইতে চাই। মুসা নবী পরিচয় দেন যে সে নবী, সুবহানাল্লাহ কইতেন না। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম যখন বললেন আমি তোমার বাড়ির মেহমান হইতে চাই, মেহমান হইতে চাই, এই কথা বলার পরে ওই মুসা নবীর এই কথা বলার পরে কসাই বললেন, হ্যাঁ চলো আমার সাথে চলেন, আপনি আপনি আজকে আমার বাড়িতে মেহমান হবেন, মেহমানদারি করব, তবে একটা সত্য, আমাকে আপনি কিছু প্রশ্ন করতে পারবেন না। যায়া দেখে মুসা আলাইহিস সালাম ওই মারে নামাইয়া সুন্দর করে গোসল করাইয়া গায়ের মধ্যে তেল দিয়া ওই কলিজাগুলা ফাঁক করে মারে নলা দিয়া খাওয়াইছে। এরপরে মুসা নবীর কাছে আইছে, ডাক দিয়ে কয়, এ বাবা আমি আপনার সেবা করতে পারি নাই, কারণ হলো আমার বৃদ্ধ মা, মার সেবা আগে করলাম, মারে খাওয়াইলাম, মারে নিবিড় করলাম, এখন আপনার বলেন কি করতে পারি, আপনার খাবার দেওয়ার ব্যবস্থা করলাম। এ বাবা, কসাই মার সেবা করে যখন মুসা নবীর কাছে গেল, ওই মুসা নবীর কাছে যাইতে দেরি ওই কসাইর মা দোয়া করে, আল্লাহ রে আমার ওই কসাই ছেলে এত কষ্ট আমার জন্য করে, এ মাবুদ আমি দোয়া করলাম আমার সন্তান রে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাত দিয়া দিও। এ আমার নাউরি পাড়া এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার মায়ের দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি। মুসা নবী ডাক দিয়া কয়, এ কসাই তুমি জানো নি তুমি কি এমন আমল করছো যে কারণে তুমি আল্লাহ তোমার একটা মর্যাদা দিছে, এখন বলবো না, আগে বলো তুই কি আমল করো। ওই কসাই ডাক দিয়া কয়, আপনি কে গো মুরব্বী বাবা, শোনেন আমি এমন কোন আমল করতে পারি না, তবে আমি একটা আমল করি, সেটা হলো আমি আমার মার খেজমত করি। আমি আমার মার খেজমতের জন্য কোথাও যাইতে পারি নাই, মাকে নিয়ে বাজারও যাই, আবার বাজার থেকে আসি, ব্যবসা কাজ শেষ করে আবার বাড়ির মধ্যে আসি। আপনারা দেখলেন আমার মারে গোসল দিলাম, মাথার মধ্যে তুল দিলাম, মাকে নলা দিয়ে খাওয়াই দিলাম। হুজুর আপনি কে গো, কে, আপনি পরিচয় দেন, আপনার পরিচয়টা দেন। কয় আমি, তুমি জানো নি তোমার মা কি দোয়া করছে? কয় কি দোয়া করছে? কয় তোমারে দোয়া করছে যেন জমানার পয়গম্বর মুসা নবীর লগে জান্নাত দিয়া যায়। এরে কসাই তোমার দোয়াটা, তোমার মার দোয়াটা আমার আল্লাহ কবুল করছে, তুমি জানো নি? তুমি ওই কসাই রে আমার আল্লাহ মুসা নবীর লগে জান্নাত দিয়েছে। ওই কসাই আশ্চর্য হয়ে গেল,
এ বাবা আপনি কে? মুসা নবী এবার পরিচয় দিল, তুমি জানো নি আমি কে? আমি হইলাম জামানার পয়গম্বর মুসা নবী। তাহলে মায়ের দোয়া কি কবুল হয় কি হয় না? কোনো সন্দেহ আছে? আমার বাবার কোনো সন্দেহ আছে? পিছনের ভাইরা মসজিদে মাহফিল হওয়ার কারণে বক্তার কানে তেমন একটা আওয়াজ আসতেছে না, আওয়াজ আসলে না এসকো আসে, ঠিক কিনা বলেন? তাহলে চিল্লাইতে হয়। মুআজ্জাজ মুহতারাম, আপনারা বলেন মায়ের দোয়া কি বিফলে যাইতে পারে? কথা বলেন, বিফলে যাইতে পারে? মায়ে যার জন্য দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এ বাবা পায়ে হাত দিয়ে বলে যাই, এখনো সময় আছে, মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করেন। যদি আপনি মক্কার ইমামও হন, বড় বক্তা হন, তক্তা হন, যেটাই হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, মদিনার মসজিদের ইমামও হন, যদি মার সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহ বলেন যার প্রতি মা বাবা সন্তুষ্ট আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। যার প্রতি পিতামাতা অসন্তুষ্ট আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে শামীম রেজাল কাদরী হুজুরের আগমন, শামীম রেজাল কাদরী হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে। আসুন নবীর একটু দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী। নবী পাই যেন সেটাই আপনা হৃদয় খায়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম। জগতের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, নবীজি আর তো কেহ নাই। আপনি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূল। আপনি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া বালাগাল উলা বিকা। আরে এই কথা নইমি কয় না, এই কথা শামীম রাজা কয় না, আল্লাহ তাআলা কয়। কে কয়? আরে আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত। আমার জন্য সকলে দোয়া করবেন। মুআজ্জাজ মুহতারাম, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি মাওলানা আবু সাঈদ নঈমী আত-তাহিরি, ইউটিউবে চান্স দিলে আমাকে পাবেন অথবা কার্ড নিয়ে যেতে পারেন। আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতে আমাদেরকে কবুল করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।